নামে মুসলমান, সবাই ভালো মুসলমান না। আল্লাহর খাতায় মুসলমান কতজন, এটা নিয়ে সন্দেহ আছে। ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারবে না। ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে। ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে। নাম্বার 1, ইমানটা বিশুদ্ধ থাকতে হবে। ইমানটা কি থাকতে হবে? বিশুদ্ধ থাকতে হবে। আপনাদের এই এলাকাতে, চট্টগ্রামে বিশেষ করে, আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, অনেক মুসলমান বোনরা আছেন, সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে, কিন্তু আবার মাজারেও যায়। যে মাজারে কিছু মান্নত করে, কিছু টাকা পয়সা দেয়, মাজারে গিয়ে অনেকে সিজদা দেয়, অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে, বাবা আমাকে একটা ছেলে দিও, আমার একটা ছেলে সন্তান দরকার। আছে না? না? এগুলা সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে। ভালো মুসলমান তো পরের কথা, আপনার যদি ইমান নষ্ট হয়, আপনার যদি আকীদা খারাপ হয়, আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয়, তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ। আপনার নেকামলে করে কোনো লাভ হবে না। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা, বিশ্বাসটা ঠিক রাখা। আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারোর শরীক সাব্যস্ত না করা। এখন আপনার দোয়া করতে হবে। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছর বয়স যখন, তখন তাকে আদর করে, স্নেহ করে হাত দিয়ে বললেন, কাঁধে হাত রেখে বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা। সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে